সোমবার খানাকুলের ২ নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের গোরাঙ্গ চকে মনসা পুজো ছিল। রাতে পুজো মণ্ডপের সামনে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ, সে সময় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা সুরজিৎ সর্দারের নেতৃত্বে তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়। মহিলাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। সাবর দলুই, বিশ্বনাথ দাস, লালু জমরা, লালু দাস, তারপরে তোমার ব্যাদে দাস, জলধর দাস। তো এরা কেন মারলো? রাক্ষসাক্ষী করেছে। ওরা কি কোনো দল করে? হ্যাঁ, ওরা দল করে, বিজেপির করে ওরা। এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ওখান থেকে উপপ্রধান যে সে আসতে ঝামেলাটা শুরু হয়েছে। সে চলে যাওয়ার পর তারপর দিক থেকে লাঠি কাটা নিয়ে এসে ফেলে মারধর এটা কারা মারধর করেছে? মারধর করেছে ধর ওই রাকেশ পন্ডিত, বিজেপির ছেলে। মারধরের ঘটনায় আহতরা খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি। তৃণমূল ব্লক সভাপতির অভিযোগ, আরামবাগ লোকসভায় হার মেনে নিতে না পেরে এলাকা দখলের জন্য তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। বসেছিল ওখানে হচ্ছে রাকেশ পণ্ডিত, সুরজিৎ যে বিজেপির উপপ্রধান রাকেশ পণ্ডিত, এবং আরও যারা দুষ্কৃতী বিজেপি, সেইগুলো তাদের আমরা এফআইআর নিশ্চিত তাদের নাম দেব। তো তাদের এই সব নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। আমাদের দেখেছেন মহিলাদের ওপর মানে শ্লীলতাহানি করে। মারধরের ঘটনায় নাম জড়িয়েছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সুরজিৎ সর্দারের বিরুদ্ধে, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। অঞ্চল দীর্ঘদিন 13 বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের আন্ডারে ছিল। যেই দুর্নীতিটা, যেই আত্মসাৎরা সারা জীবন করে আসছে, সেই রোস্টার পাচ্ছে না। সেই কারণে বারংবার যে বিজেপির কখনো প্রধান, কখনো উপপ্রধান, কখনো অন্যান্য নেতৃত্ব নামে দুর্নাম দিয়ে কলঙ্কিত করা হচ্ছে। মদ খেয়ে মাতলামি করেছে, মাতলামি করে মারামারি করেছে। গ্রামবাসীরা ওদেরকে তাড়া করেছিল, মহিলারা তাড়া করেছিল। ব্যাস এইটুকুন ঘটনাই ঘটেছে ওখানে। ওরা নিজেরা মারামারি করবে, তার দায় বিজেপিকে চাপাবে, এটা হতে পারে। সোমবার দুপুরে আরামবাগের ডোঙ্গলে রাতে গৌরাঙ্গ চকে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার রাতের ঘটনার পর থমথমে গৌরাঙ্গ চকের পরিস্থিতি। উত্তেজনা থাকা এলাকায় চলছে পুলিশি টহল। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।